কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামের কৃষক আজাদুল আলম ক্লাস 8 পর্যন্ত লেখাপড়ার পর পারিবারিক অবস্থা ভালো না থাকায় কৃষিকাজে নিয়োজিত হন এবং পরে বাজারে একটি ছোট দোকানও দেয়। পরবর্তী সময় বাড়ির সামনে 54 শতক অর্থাৎ 18 কাঠা জমিতে চাষ করেছেন চাপা মালভোগ কলা। কুড়িগ্রাম সংবাদ প্রতিনিধির সাথে কথা হলে কৃষক আজাদুল আলম বলেন, এট পর্যন্ত লেখাপড়া করছি, করার পরে সাংসারিক অবস্থা বেশি ভালো না, যে লেখাপড়া বাদ দিয়ে আমি এখন কৃষিকাজে নিযুক্ত হচ্ছি। বাজারে একটু দোকানদারি করি, ছোটো মোটো একটা ব্যবসা করি। এই জমিগুলোতে আগে ভুট্টের আবাদ করছিলাম, তারপরে এই টাল তরকারি করেছিলাম, কবি টবি বেগুন টেগুন এলে গাড়ছিলাম, হয় না গাছ মরি যায় বেগুনের, এই জন্য বাদ দিছি। দিয়ে আমার মাথায় বুদ্ধি আসলো যে কলা গাড়ি দেখি অবস্থায় লাভবান হওয়া যায় কি না। এই জন্য আমি গত বছর কলা গাছি, এর আগে আরও কয়েক বছর সাগর কলা গাছছিলাম। 2-3 বছর বন্যায় মায়ের হওয়াতে আমি কলা গাড়া বাদ দিয়েছিলাম। পরে 2 বছর পর আবার গত বছর ফের কলা গাছছি। গত বছর ওইরকম পর হয়তো দুপুরে ক্ষয়ক্ষতি করি কোনো মতো খরচটা উঠছে আর কি, যে আবারটা 3 খন্ড হয়, এই আবারটার মূল্যটাই উঠছে। তো এবছর যে অবস্থা তাতে আশা করা যায় এবার মনে হয় কিছু পুষবে আর কি, আয় আসবে এবার কিছু। আর হচ্ছে আপনি কতটুকু জায়গার মধ্যে কলা চাষ করছেন আর কি কলার নামটা বলবেন? আমার এটা কলা আছে হলো 54 শতক জমি। কলাটার নাম হলো চাম্পা কলা, এটা চাপা মালভোগ বলে, এলাকার লোকে চাম্পা কলা বলে পরিচিত আর কি, জানা যায় এটা। বাড়ির সামনের জমিতে ভুট্টা, ফুলকপি ও বেগুন চাষ করলেও ভালো ফসল উৎপাদন না হলে তিনি পরিকল্পনা করেন কলা চাষ করবেন। গত 2 বছর আগে সাগর কলা চাষ করলেও বন্যার কারণে চাষাবাদ বন্ধ করেন এবং পরবর্তী সময়ে গত 2 বছর পর আবারও কলা চাষ শুরু করেন। গত বছরে খরচ উঠলেও এবছর ভালো ফসল পাবেন বলে আশা করছেন কৃষক। গত বছরে দ্বিতীয় সিজনে কলা বিক্রি করলেও এবছরে এখনও বিক্রি শুরু হয়নি। পাইকারি এসে দাম দর করলেও তিনি এবছর রমজানে নিজ হাতে বিক্রি পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। না, এবছর এখনো শুরু হয় নাই। গত বছর এক সিজন আগে বিক্রি করছি, এবার দ্বিতীয় সিজনে বসছি। এবছর এখনো বিক্রি করি নাই। তো পাইকারি আসতে আছে, দাম দর বলতে আছে, আমি দেই নাই যে আমি হাতে বেচবো কলাটা। এবার আমার এই সিদ্ধান্ত আছে আর কি, রমজানে হাতে বেচার চিন্তা ভাবনা আছে আমার কলাটা। এছাড়া গত বছর বা আগের বছর যে আপনি চাষ করেছিলেন, এক্ষেত্রে কি উপজেলা কৃষি কর্মকর্তা থেকে কোনো ধরনের কোনো সাহায্য? না, কেউ আসেনি, আমার কোনো সহায়তা পাই নাই। আমি এবছর ওই মাসুদ বিএসকে ডাকছিলাম, উনি আসিয়ে ওই যে আমাকে দেখা গেলো সিগাটোকারক পাতা মরা শুরু হয়েছিল, তো এই জন্য আমি ডাকছিলাম। আসি আমাকে ওই কয়েকটা ওষুধের নাম শুধু লিখে দিয়ে গেছে, আমি পরে নিয়ে আসি, এটা ব্যবহার করি। যাই হোক আর কি, নিয়ন্ত্রণে আসছে, রোগটা আর নাই আপাতত। আপনি যদি উপজেলা থেকে সাহায্য সহযোগিতা পান, সেক্ষেত্রে কি আপনি আরও আপনার ফসলের জমিতে চাষ করতে ইচ্ছুক? যদি সহযোগিতা পাই, আমার এই পাশে আরও 1 বিঘা জমি আছে, নদীর মুড়িতে আরও 15 কাঠা জমি আছে। যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমার চিন্তা ভাবনা আছে কলা আকারে চিন্তা ভাবনা বেশি। আমার কলাটা মোটামুটি লাভজনক আর কি। 1 বছরে একটা আবাদ আসে হলে হবে কি, তারপরে লাভ মোটামুটি হয় আর কি, ভালোই হয়। যদি কোনো সমস্যা না হয়, রোগ বালাই তয় দুপুরে ক্ষয়ক্ষতি না করে, তাহলে মোটামুটি ভুট্টে ইরির চাইতেও লাভ একটু বেশি আসে। উপজেলা কৃষি কর্মকর্তা থেকে ভালো পরামর্শ ও সাহায্য সহযোগিতা পেলে আরও ফসলি জমিতে কলা চাষ করতে ইচ্ছুক কৃষক আজাদুল আলম। মেহবুবা রহমান, ডেস্ক রিপোর্ট, কুড়িগ্রাম সংবাদ।